সুপ্রভাত বন্ধুরা, আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলায় মেয়েদের জন্য বানাচ্ছি হচ্ছে আলুর পরোটা। তো তার জন্য আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার তার সঙ্গে গুঁড়ো মশলা, কাঁচা লঙ্কা আর একটু দিয়ে দিলাম এই যে লেবুর জেস্ট। তো এতে কি আর সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি এখন ময়দা না, আটাটা যেটা মেখে রেখেছিলাম সেটাকে আমি এখন কিন্তু লেচি বানিয়ে পুর ভরে তারপরে কিন্তু বেলে ভেজে নেব। তো 7-8টা পরোটা বানাতে হবে, কারণ মেয়েরা খেয়েও যাবে আবার নিয়েও যাবে টিফিনের জন্যে। তো সকালবেলা উঠেছি, ওই 5টা নাগাদ উঠেছি, উঠে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এবার রেডি করে ওদেরকে তারপর আমি 7:30 ওই 7টা 20-র দিকে পড়াতে বসবো। তো সকালবেলা প্রতিদিন এটাতে আমার এই রুটিন থাকে। তো আজকে একটু দেরি করে আর কি পড়াতে বসবো, কারণ ওদের একটু দেরি করে আসতে বলেছি। মানে মেয়ের এই ঝামেলার কাজ যেগুলো টিফিন থাকে না, সেদিন একটু আমার পড়াতে বসতে দেরি হয়ে যায়। তো দেখো সমস্ত মানে পরোটা যে কটা আছে বানিয়ে নিলাম। আর হচ্ছে এবার কিন্তু তার আগেই কিন্তু আমি ঘরের কাজগুলো করে নিয়েছি, যেমন ঘরের এখানটার কুকটাপ মোছা, বাসনপত্র ধোয়া, ঘর ঝাড় দেওয়া, এগুলো করে নিয়েছি। তো এবার দেখো এই যে পরোটাগুলো বানিয়ে ওদেরকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। তো আরেকবার করে দেখলাম যে ওরা বেরিয়েছে, খাওয়া দাওয়া করেছে। তো এখানটা একটু মানে পরিষ্কার করে নিলাম। আর এখন আমি কিন্তু এই যে ঘরটাকে কিন্তু মুছবো। তো যতই আর কি সকালে ঘরটা ঝাড় দিই না কেন, তারপরেও দেখবে একটু টুকটাক কাজকর্ম থাকে। তো ঘরের সমস্ত ডাস্টিংটাও করলাম। এই সামনের যে এখানটা আছে না, ঘরের আমার বসার জায়গাটা, ওইখানটা একটু পরিষ্কার করে নিই। তারপর আরেকটা আবার ঘর মানে বসার ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর এখন আমি কিন্তু ঘরটা মুছবো। তো তার আগে দেখছি যে না, ঘর তো মুছবো, তার আগে উঠানটা খুব খারাপ অবস্থা, প্রচণ্ড ধুলো হয়েছে। যেহেতু বৃষ্টি নেই সেই জন্য কিন্তু প্রচণ্ড ধুলো। তো ঝাড় দিতে গেলে সমস্ত ঘরে চলে যাবে, আর সেই জন্য একটু জল দিয়ে নিচ্ছি। আর দেখো এখানে বেলফুল গাছটা না খুব সুন্দর কয়েকটা ফুল ফুটেছে। তো এই শাশুড়ির ঘরের সামনেটাও জল দিয়ে দিলাম, দিয়ে এবার এই দুটো ঘরের মাঝখানে গলিটা ঝাড় দিয়ে নিলাম। নিয়ে এবার কিন্তু আমি উঠানটা পুরো ঝাড় দিয়ে চলে এসেছি। ঘর মোছা হয়ে গেছে আমার প্রায়। তো এবার আমাকে কিন্তু পড়াতে বসতে হবে। তো প্রতিদিন একই রুটিন, পড়াতে বসা, সংসারের কাজকর্ম করা। তো তার মধ্যে চেষ্টা করি তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করার। সকালবেলা দেখো এই যে বেলফুল গাছটা কি সুন্দর ফুল ফুটেছে। আমার না সত্যি কথা বলতে এই যে ফুল গাছে ফুল ফোটে না, সব দিন দেখার ফুরসত মেলে না। তো আজকে দেখলাম ফুলগুলো এত সুন্দর ফুটেছে, বেশ কয়েকদিন ধরে দুটো একটা করে ফুটছে। তো আজকে কিন্তু খুব সুন্দর দুটো বড় বড় ফুল ফুটেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই গাছটা না মানে মাসখানেক আগে প্রুনিং করে দিয়েছিলাম, ওই জন্য নতুন ডাল বেরিয়েছে। আর সেই ডালগুলো থেকে কত সুন্দর করে দুটো তিনটে করে ফুল প্রতিদিন কিন্তু ফুটছে। তো আজকেও দেখো ফুলগুলো কিন্তু বেশ বড় ফুটেছে। তো গাছে একটু যত্ন করলে আর সুন্দর ফুল দেয়। আর ফুলের গন্ধ এত সুন্দর, সত্যিই ভালো লাগে। তো ঘরটা আমার প্রায় মোছা কমপ্লিট। এখন আমি ড্রেসটা চেঞ্জ করব। প্রতিদিন ভাবে কি একটু কাজ তাড়াতাড়ি গুছিয়ে নিই, একটু চা খাবো, তারপর পড়াতে যাবো, কিন্তু না সেটা আর হয়ে উঠছে না, যেহেতু মেয়েদের মর্নিং স্কুল হয়ে গেছে। এই জন্যই সমস্যাটা হচ্ছে। এই সাইডটা মুছে নিয়েছি। তো এবার কিন্তু জলটা চেঞ্জ করে নিয়ে আবার কিন্তু ঘরের এই সাইডটা মুছে নিয়ে পেছন দিক দিয়ে বেরিয়ে যাব। পেছনে আর কি বাথরুমের সাইড থেকে পরিষ্কার করে ওই দিক দিয়ে বেরিয়ে গিয়ে যাবো। তো পড়াতে আর কি বসবো, তাড়াহুড়ো করছি। আর প্রচুর জামা কাপড় হয়েছে, জামা কাপড়গুলো কিন্তু এখন ধুতে পারবো না, ওগুলো নিয়ে ওপরে রেখে আসবো। তারপরে কিন্তু আমি পড়িয়ে উঠে তারপরে কিন্তু বাকি কাজগুলো করবো। পড়ানোটা যেহেতু আমার এমার্জেন্সি, মানে পড়াতেই হয় আমার সকালে। তো সেই জন্যে তো তার জন্য অন্য কাজ আর কি একটু দেরি করেই করতে হয় আমার। তো দেখো এই যে এতগুলো জামা কাপড় জমেছে আজকে। আরও 2-4টে বাথরুমে আছে মেয়েদের, যেগুলো ছেড়ে রেখেছে কালকে। তো সবগুলো কিন্তু এই যে ধোবো। তো ধুতে হবে। তো ভাবছি একটু তাহলে তো এগুলোকে ভিজিয়ে রেখে যাব, আর পরিয়ে উঠে তারপরে কিন্তু এগুলোকে ধোবো। তো তাহলে কিনতে হবে, জামা কাপড়গুলো একটু ভালো পরিষ্কার হবে। তো ভিজিয়ে রেখে নাইটিটা চেঞ্জ করে পরাতে যাব। পরিয়ে উঠে আবার এই নাইটিটাই পরে কাজগুলো করে নেব। তারপরে কিন্তু আমি আর কি ঘরের রান্নাবান্নার যে কাজটা আছে ওইটা করবো, যেহেতু মেয়েরা 12টার দিকে আসবে। আর তোমাদের দাদা সকালে একটু পান্তা ভাত খাচ্ছে আজকাল, যেহেতু প্রচণ্ড গরম। তো ওই জন্য কিন্তু সকালে রান্নাটা আমার একটু দেরি করে করলেই হয়ে যাচ্ছে। তো এখানে দেখছি যে আজকে তো মেঘলা মেঘলা করছে, তো সর্ষেটা আর একটুখানি আর কি ভিজে ভিজে ভাব আছে, একটু আজকে রোদটা পেলে পুরো শুকিয়ে যাবে। তো ওইটা কিন্তু একটু মিলে দিয়ে যাচ্ছি। আর আগের দিন না সারাটা সন্ধ্যা জুড়ে এই সর্ষেগুলো ধুয়েছি, মানে ঝাড় দিয়েছি। ঝেড়ে ভেতরের যে মানে নোংরাগুলো ছিল সেগুলো পরিষ্কার করে ফেলেছি। তো সেই জন্য না কোমরটা প্রচণ্ড ব্যথা হয়েছিল কালকে রাত্রে, ভীষণ কষ্ট হচ্ছিলো কোমরে, যেহেতু ততটা সময় বসেছিলাম। তো দেখো অনেকটা কমে গেছে, মানে এর অর্ধেক ধুলো বেরিয়েছে। ধুলো মানে ওই যে গাছের ডালপালা থাকে, যেগুলো পেশাই করা হয়ে গেলে, পেশাই হলে মেশিনে পেশাই হয়ে গিয়ে ওইগুলো আর কি একটা ডাস্ট তৈরি হয়। তো দেখো এখানে হচ্ছে কয়েকটা ফল আছে, সেই ফলগুলোকে কিন্তু এখন আর আমি কিছু করতে পারছি না, এগুলো একটু রোদ্রে আলাদা করে রাখছি। তো পা দিয়ে নাড়ার পর দেখলাম যে না, একটু ফাঁকা ফাঁকা রয়েছে, হাত দিয়ে সুন্দর করে মিহি করে নেড়ে দিয়ে গেলাম, কারণ ভেজা ভেজা ভাব হাওয়া রয়েছে। দিয়েছে না তো, খুব সুন্দর ওয়েদার আজকে একটা।
মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হবে। তো আমি ভাবলাম আমার সর্ষেগুলো শুকিয়ে যাক, তারপরে অন্য কথা। হ্যাঁ চল, দেখো জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি। আর এবার কিন্তু আমি আজকে যে রান্নাবান্না করবো সেগুলো কিন্তু একটু গোছাবো। তো রান্না করবো আজকে কিন্তু কচুগুলো অনেক দিন হলো আমাদের ওই জমি থেকে এনে রাখা হয়েছে, কিন্তু কী বলো তো রান্না করার সময় হচ্ছে না। তো তোমার দাদা বলছিল কচুগুলোকে ফেলেই দেবো। আমি বললাম না আজকে অন্তত আজকে চেষ্টা করবো রান্না করার, করবোই আজকে রান্না। কচু খেতে যেতে ও ভালোবাসে, আমিও ভালোবাসি। তো কচু রান্না করতে আর কি ওই জন্য আমার উৎসাহটা আমারও কিছু কম নয়। তো ওই জন্য আজকে কচুটা রান্না করবো। তো ভাবছি স্নান করার আগে কচুটা আর কি কেটে নেবো, তা না হলে পরে কী বলো তো ভালো লাগে না স্নানের পর এগুলো করতে একদম। তো তারপর ভাবলাম না স্নানটা করেই নিই, যেহেতু গায়ে হাত পা ভিজে রয়েছে, ধুলো লেগে গেছে। তো ওই জন্য স্নানটা করেই এসেছি। আর একটু চা বানিয়েও নিয়ে এসেছি, 2-4টে ছোলা খেয়ে নিয়েছি। তারপর এখন চাটা নিয়ে এরকম বসে বসে চা খাওয়ার থেকে চলো ওই কাজটা এগিয়ে নিয়ে যাই। তো ওই যে কচুটা কেটে নিয়েছি, আর এই যে আগার দিকে কচুটা না, এটা ভাজি করবো, এটা খেতে খুব ভালো লাগে। তো স্নানের পরেই আর কি কাজটা করছি, কেন হচ্ছে এত ভিজে ভিজে গেছিলাম না। তো ভাবলাম না স্নানটা এবার করেই নিই, এ কাজ সে কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তো তোমার দাদা হচ্ছে আগের দিন যে মাছটা এনেছিল ওই মাছটা দিয়েই কিন্তু করবো একটু মাছের ঝোল। আর মেয়েদের পছন্দের হচ্ছে মাছের ঝোল, আর আমি আর তোমার দাদা খাবো হচ্ছে কচু দিয়ে তেলাপিয়া মাছের তরকারি করেছি। তো কচুটা কিন্তু দারুণ খেতে হয়েছিল, আর মেয়েদের পছন্দ হয় না এইসব। তো ওদের জন্য করলাম হচ্ছে এই যে আলু দিয়ে ঝোল করলাম। তো এবার আর একটা জিনিস করব, সেটা হচ্ছে একটু পিপুলি শাক করব, কারণ ছোটো মাছ এনেছিল তোমার দাদা হচ্ছে পিপুলি শাক দিয়ে তরকারি খাবে বলে। তো পুঁটি মাছগুলো রয়েছে, অল্প কটা পুঁটি মাছ রেখেছিলাম তেলাপিয়া মাছের সঙ্গে কৌটায়। তো এই যে এখন নিয়ে এলাম, ঘরের পাশে যে পিপুলি শাকের ডগাগুলো হয়েছে ওগুলো তুলে নিয়ে এলাম। আর এখন এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। রান্না বসানো রয়েছে, ঝোলটা বসিয়ে এসেছি, আর ডগাগুলোকে এখন কেটে ওর মধ্যে দিয়ে দেবো। তো এইটা হচ্ছে আমার আর তোমার দাদার হচ্ছে একদম সবচেয়ে প্রিয় খাবার আর কি। হ্যাঁ, শাক পাতা একটু আমরা না হলে আমাদের আর চলে না, জানো তো। তো সেই জন্যেই ওটাকে রান্না করব। তারপরে কিন্তু 12টা বেজে গেছে, মেয়েরাও কিন্তু এসে গেছে। তো একবারে আমি কিন্তু খেতে বসার আগে পুজোটাও কমপ্লিট করে নেব। তো দেখো পুজোটা দিয়ে নিলাম, আর এবার একটু শান্তিতে স্নান করে নিলাম। এবার একটু শান্তিতে পুজোটা দিচ্ছি। পুজোটা দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আর কি খাওয়া দাওয়ার জন্য রেডি। মেয়েরা বলছে খাবো খাবো, আমি বললাম দাঁড়া বাবা পুজোটা দিয়ে নিই। তো ওরা এখন একটু খেলা করছে দুই বোন। আর পুজোটা দেখো আমার এখানে কমপ্লিট। তো চলে এসছে, এই যে তরকারিটা বন্ধ করে রেখে গেছিলাম, এবার এটাকে প্লেটে নিয়ে নিচ্ছি। তো এত সুন্দর হয়েছিল না পিঁপড়ে শাকের ডগাগুলো, খেতে বেশ ঝাল ঝাল একটা ব্যাপার, ভীষণ টেস্ট হয়েছিল। তো আমরা এখন সবাই মিলে খেতে বসবো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের আজকে রান্না। এই দেখো মাছের ঝোল, মেয়েদের জন্য মাছের ঝোল, আর হচ্ছে আমাদের জন্য হচ্ছে এই যে শাক পাতা রান্না হয়েছে। তো খুব ভালোই করেছে। প্রচণ্ড ঝড় শুরু হয়েছিল, ঝড়ের পরে তো আমি সরকার বসে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপর দেখো কী পরিমাণে পাতা পড়েছে, এই সব পাতাগুলো আমার ভাবতেই হচ্ছে হাসি, আমাকে কোনো একটা হাসি যন্ত্রণা শুরু হচ্ছে ভাবতে গিয়ে। সকালবেলা উঠে কিন্তু শব্দটা হচ্ছে কালকে বড় কাজই বলতে আমার কাছে। তো ঝড় বৃষ্টি হয়েছে প্রায় 8 ঘন্টা ধরে। প্রচণ্ড নোংরা হয়েছিল, সমস্ত ঘরবাড়ি নোংরা হয়েছিল, ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। তো বৃষ্টি হলো অসুবিধা নেই, কারণ বৃষ্টি হলো ধুলোটা বরঞ্চ আরও মরেছে। ঘরটা তো ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। আর তারপরে আমরা বসেছিলাম পড়া করতে। দেখো ওখানে আমি একটু কাজ করছিলাম, ওই নাইটির হাতাটা লাগাচ্ছিলাম। তো দেখো এখানে বাইরে কি পরিমাণে ঝড় শুরু হয়ে গেছে, আর অল্টিমেট ঝড় কি পরিমাণে হচ্ছে একটু দেখো। আমার মাধবীলতা গাছটা দেখো, দেখো কি পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে দেখো। হ্যাঁ, আর আমার মাধবীলতা গাছটা দেখো পুরো পড়ে গেছে ঝুঁকে। বন্ধুরা এইরকম কিন্তু বৃষ্টি ঝড় আর কি বিদ্যুৎ চমকাচ্ছিল একসঙ্গে। তো এটা কিন্তু খুবই দরকার ছিল, বিশেষ করে এই বৃষ্টিটা। এই বৃষ্টিটা ভীষণ শান্তির আর স্বস্তির আর আরাম